প্রিয় দর্শক শ্রোতা, একই শুরু হয়ে গেছে আমাদের দেশে। কেউ অপরাধ করে বেঁচে যাচ্ছে, আবার কেউ অপরাধ না করে ফেঁসে যাচ্ছে। এমনই একটি ঘটনা ঘটেছে। আপনারা শুরুতেই একটু ভিডিও ক্লিপ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। সো সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধর্ষণ করেছে এরকম অভিযোগে একটি লোককে পিটিয়ে কিন্তু আহত করে ফেলছে এবং কি তাকে হসপিটালে নেওয়ার পর কিন্তু সে মারা গিয়েছে। তো চলুন আমরা এই ভিডিওটি দেখে আসি। নাই বাবা কি হইছিল কি হইছিল না তো বাবা আর কি আর টাকা খাইতে রে নাই বাবা কি হইছিল বাবা আমি কাল সকালে পরশু সকালে আমি কামে গেছি পররে আমি বস্তা সেলাই করি আমি বাবারে বাটপাত রান্ধে থুয়ে গেছি আমার এই পোলাক গো আর ওই পোলাক গো আর এক পোলা আছে দুঘর ভাত রান্ধে থুয়ে গেছি থুয়ে আমি কামে গেছি এর আবার কার্টুন দেয় 4 বছরে কমাই আমার ঘরে আইছে আইয়ে কার্টুন দেখছে কার্টুনটা দেখতো নামাইয়ে দেছে বার ওই মাইয়ে ঘরে গেছে বার ওই মাইয়ের বলে আবার মাই পোলার মুখ কালা দেখে মাই আমাদের যা কইছে কয় আমরা কললে জি গে এমন তোরে কি করছে কয় আমার প্যান্ট খুলছে এই অপরাধ আমি দেই নাই আল্লাহ দেখছে পুলিশের কাছে সবে কাছে আমি কই ওনেন স্যার যদি আমার পোলায় অপরাধ করে আপনি ঘরে ফাঁসি দিয়েন আর যদি অপরাধ না করে আমার পোলাটা আপনারা বাঁচাইয়েন আপনারা একটা পরীক্ষা করেন পরীক্ষা 300 টাকা লাগে টাকাও যদি না লাগে আমি দিমু 4টে বাজে মারছে বাসু এবার বলে ও নেতা নাকি বাসুর পোলা সাদ্দান মিয়া কায়ুম মুন্সি বিমান পোলা পান শহরের পোলা পানি ধরে মারছে মারছে শহরে আমজিতের বিডায় মারছে ওই পুলিশেরা দেখছে আর অনু ভাড়াইয়া লাইছে বাবা। তাহলে আপনার দাবি কি? আমার দাবি আমার পোলা যদি শেষ করতে যারা আমরা হইয়ে চাই বাবা আমি আর কিছু চাই না বাবা আমি গরিব আমি 15টা 2 টাকার মাল বেশি 500 টাকার বেগুন কিনি খিরই কিনি হেয়ে ভাগ দি হেয়ে না পারলে আমি বস্তা সেলাই করি বাবা ও বাবা আর কি ওরে জায়গা দিয়া আর কি মাদক বেচাইতো যারা ওরে দিয়া আর কি হেরা মনে করেন যে ওরে এডিয়ার কি একটা মিথ্যা একটা চক্রান্ত দিয়া ওই একটা মেয়ে আছে সন্না ওইও আর যাইয়া বাদন এই দুইজন এই ষড়যন্ত্রটা করছে করার পরে এলাকার আরো 2-3 জন ছিল হ্যাঁ আর কি নিয়ে এই আজকে বিকাল 4:30টার দিক দিয়ে ওরে মাইর দূর করছে ও আর কি আমরা বাসা দিয়ে চাপ দিছি যে ভাই দেখো তোমার লগে 2 দিন পর ঝামেলা করতে পারবো না আমাকে একটু সুস্থ থাকতে দাও নাহলে আমরা কিন্তু সবাই মরে যাম তোমার লগে লাস্টে ওরে আমরা নিয়ন্ত্রণে আনতে আর কি কইছি তোমার রিহাবে দিমু এবিল দিমু পুলিশে দিমু করতে ওরে পুরো আর কি কন্ট্রোলে আনিয়ে ফেলছি এখন হেরা আবার আর কি ও যায় না দেখে কিছুদিন ধরে এরা আবার কইতেছে যে তোমরা তুই আস না আমাকে ধরে এই বিল ওই বিল আর কি হেয়ের পর মায়ের দূর করছে ওরা যে ও কইছে ভাই তোমাকে লাগে আমি আর যাবো না আমার ফ্যামিলি দেবে সাপ যেতে আছে এরকম করতে আছে এই ছেলেটার লাগে আরো 20 দিন আগে কিছু বাবা আন্না ওরা আর একটা ছেলে আছে ওই জায়গার ওর নামটা জানি না এগো ভিতরে আনাইয়া তাই বাঁচাইতে এই বাবা ওই বাদুল্লা 30টা আটকাইয়ে রাখছে এই আবার এই রোবেল আর কাইমেরা বাচ্চা ওরা সবাই জানে বাদুল্লা ওরে মারছেই আমাকে ঘরের সামনে শালবাগটা গেছে সবাই জানে এই জিয়ানগরের সবাই জানে যা লাগে এই বাদুল্লার হুমকি টুমকি দেয় যে তোরে আজকে কাল পরে তোরে মারিয়ে গেলাম এরকম করে আল্লাহকে শখ চলতেছে এই আজ পরশু দিন আমার ঘরে একটা মাইয়া আইছে এই মাইয়া বলে এই শখ করিয়া এই শখ গুলো করিয়া এই এলে আমার পোলাটার আজকে মারছে এলে পুরোনো ইতিহাস হলে বাবার কেন আবার কি আমার নাম মৌলিক। আপনার বাড়ি কই? আমার বাড়ি বাবুল থানা। আর এইখান থাকেন কই? এখানে থাকি জিয়ানগর। হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড 24 নম্বর। 24। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সুজন। হ্যাঁ সুজন পুরো নাম কি? পুরো নাম সুজন হালদারের নাম। সুজন হালদার, জি। আচ্ছা, এই কত বছর ধরে মাদকের ব্যবসা করে? ও তোর মাদক ব্যবসা করে ওরা তাই এই বাবা আইনে নগদে এই বেচাইতে আছে আর এই লই এই গন্ডগোল এর নাকি এটা বলে এটা এই আপনার রেপ কেস হয়েছে এর নামে একটা মামলা হয়েছে গতকালকে। তাই সে নাকি বলে পলাতক ছিল,
তা কালকে আর পাই নাই, আজকে বিকাল 5টার দিকে আরে ধরা হয়েছে, মানে এলাকার লোকজনে ধরছে, তারে মারধর করছে। মারধর করার পরে আমি মানে মায়ের শেষে গেছি, পুলিশ যে সময় গেছে তার এই সময়। এরপর আমার পুলিশে ধরতে বলছে, আমি ধৈর্য গাড়িতে নিয়ে আসছি, শেরে বাংলায় প্রথম নিয়ে আসছি, তারপর গেছে সদর হসপিটাল তো আবার এখানে আসছে। তারপর আমি এই এক পুলিশ আর আমি ওই 2টা ইঞ্জেকশন কিনছি, ইঞ্জেকশন কিনে আইডিয়া আমি সে মারা গেছে। কিল ঘুষি লাথি মারছেন, তখন হার্টের উপরে যদি আসলে খুব ভালোভাবে ব্যর্থ আর কিছু লাগে না আর কি, বা মাথায় যদি আঘাত করা হয়, এগুলো তো আসলে সাডেন অ্যারেস্ট করায় আর কি, সাডেন ডেথ হয়। তো সাডেন ডেথের অনেকগুলো আসলে কজ থাকে, তো এটার সোর্স ঘুরে ফিরে সেই আসলে গণপিটুনি। এখন পোস্টমর্টম করলে বোঝা যাবে যে তার কি হার্টের কোনো ইঞ্জুরির জন্য মারা গেল নাকি এর জন্য ইঞ্জুরি মারা গেল। আবার ধরুন আরেকটা হতে পারে যে ইন্টারনাল ব্লিডিং হয়তো বা হয়েছে, যেটা আমরা দেখতে পাই না, আলট্রাসাউন্ড করলে তো বোঝা যেত, সেটার জন্য পেশেন্ট হয়তো শকে চলে গেছিলো, সেটার জন্য মারা গেছে। এটা আসলে মাস বিটিংয়ে দেখা যায় যে মাল্টি ডিসিপ্লিন মানে মাল্টি ফ্যাক্টরের কারণে পেশেন্টের মৃত্যু হতে পারে, বাট পেশেন্টের মৃত্যু হয়েছে একটা মাস বিটিং হয়েছে, এটাই ট্রু। বাকিটা জানার জন্য মানে দেখে যেটা মনে হয়েছে, আমার সাথে পুলিশের ভাইরাও ছিল, এরা বলতেছিল যে স্যার মানে ভিজিবল কোনো ইঞ্জুরি কিন্তু ওরাও অনেকক্ষণ ধরে ছিল যে ভিজিবল কোনো ইঞ্জুরি আমরা দেখছি না। তা আমার কাছে দেখে যেটা মনে হয়েছে যে রোগীর সর্বশরীরেই মানে সর্ব জায়গায় হচ্ছে খুব ভালোভাবে কিল ঘুষি লাথি এগুলোভাবে মারা হয়েছে আর কি। কারণ স্টিক দিয়ে পিটালে আপনারাও জানেন যে ওইটার একটা দাগ থাকে বা ইয়ে থাকে, আমরা কিন্তু ওরকম কোনো দাগ বা কিছু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। এখানে ঘটনাটি যা ঘটেছে আসলে সন্দেহমূলক ঘটনাটাই হয়েছে। আসলে ঘটনাটি কি সত্য কিনা মিথ্যা এই জিনিসটা কিন্তু আমরা এখনও বুঝতে পারিনি। তো আমরা আশা করব দর্শক ওই বিষয়টা জানতে চাবে যে যদি প্রকৃত দোষী হয়ে থাকে, আমরা সবসময় অপরাধীর শাস্তি চাই এবং অপরাধীর সাজা হোক সেটা চাই, কারণ আমরা সবসময় অপরাধের বিপক্ষে, কারণ অপরাধের পক্ষে কেউ নয়। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক আপডেটটি যদি পাই তাহলে বুঝতে পারবো যে আসলে সে এরকম কিছু করছে কিনা, এবং যেই মেয়ের গার্জিয়ানের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি, পাইলে অবশ্যই আপনাদেরকে আপডেটটি দেবো। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।